ওয়ারাফা'না লাকা যিকরাক যখন নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যখন তুমি আয়াত নিয়েছো, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াত যখন তুমি নিয়েছো, আমার বন্ধু হাবিবুল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহর কাছে যখন আমি এই আয়াত নিয়ে গেছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়াত যখন আমি শোনাইয়া দিলাম, আপনার বন্ধু হাবিবুল্লাহ মুস্কি করে হেসে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ও জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আয়াত, আপনার জন্য যে আয়াত নাজিল হয়েছে, এটা আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি খুশি হলাম নাকি বেজার হলাম। জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু আপনার উপরে ছেড়ে দিয়েছে বেহেশতে যাওয়ার জন্য। সর্বপ্রথম আমার আল্লাহ যেটা করবেন সেটা হলো মিজানের পাল্লা ওজন দিবেন। সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো মিজানের পাল্লা ওজন দিবেন। এই মিজানের পাল্লা ওজন দিতে গিয়ে অনেকেই ধরা পড়ে যাবেন। এই মিজানের পাল্লা ওজন দিতে যায় অনেকেই কিন্তু ধরা পড়ে যাবেন, আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন, সিলগালা হয়ে যাবেন। যেই মাত্র ওজন দেওয়া হবে, ওজন দেওয়া মাত্র অনেকে দেখা যাবে বদের পাল্লাটা ভারী দেখা যায়, নেকের পাল্লাটা হালকা দেখা যায়। বদের পাল্লা ভারী দেখা যায়, নেকের পাল্লা হালকা দেখা যায়। কিন্তু ওই সময় ফেরেশতারা আপনাকে আমাকে, আল্লাহর মনোনীত ফেরেশতা যারা, আপনাকে আমাকে একটা পোশাক পরানো হবে। সেই পোশাকটা হলো ডোরা ডোরা কাটাওয়ালা পোশাক, ডোরা কাটা ডোরা পোশাক। যেমনি ভাবে ফাঁসির কাস্তের মধ্যে মানুষগুলিকে যখন নিয়ে যায়, ফাঁসির কাস্তে নেওয়ার আগে ফাঁসির আসামিকে একটি পোশাক পরানো হয়। এই পোশাকটা হলো ডোরা ডোরা কাটা, অর্থাৎ একটা দাগওয়ালা, একটা চিহ্নিত পোশাক পরানো হয়। ঠিক জাহান্নামী যারা হয়ে যাবে, বদের পাল্লা যারাদের ভারী দেখা যাবে, আল্লাহর হুকুমে ফেরেশতারা সুন্দর মতো করে একটা পোশাক পরাবে, যে পোশাকটা অনেক ভয়ঙ্কর, যে পোশাকটা হলো জাহান্নামী পোশাক পরানো হবে। ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, মনোযোগ দিয়ে শুনে রাখুন। আর যারা জান্নাতি মেহমান হবে, যারা মিজানের পাল্লার মধ্যে যাওয়ার পরে যাদের ওজনটা বদের পাল্লা হালকা দেখা যায়, নেকের পাল্লাটা ভারী দেখা যায়, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ মনোনীত ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতি পোশাক পরাবেন। জান্নাতি পোশাক পরানোর পরে তাদের আনন্দ ওয়েলকাম জানানো শুরু হয়ে যাবে। কিন্তু যারা যেই মাত্র বদকারী, যারা যাদের পোশাক দেখা মাত্র ওই পোশাক জাহান্নামী পোশাক যারা পরবে, তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবী কামলি ওয়ালা নবী, আমার নবী সরকার দু আলম নবী, নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহর মনোনীত ফেরেশতারা রে, তোমরা কাকে কোথায় নিয়ে যাচ্ছ? খবরদার, খবরদার, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার নবী বলবেন, একটু দাঁড়াও। আল্লাহর মনোনীত ফেরেশতারা না বুঝে বলবে, কেন দাঁড়াবো, কেন দাঁড়াবো, কি জন্য দাঁড়াবো? মিজানের পাল্লা তো তাদেরকে তাদের সম্বন্ধে ফয়সালা হয়ে গিয়েছে, কারণ তারা জাহান্নামী হয়ে গিয়েছে। এখন তাদেরকে জাহান্নামের পোশাক পরানো হয়ে গেছে।
তাদেরকে জাহান্নামের দিকে আমরা নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এই কথা বলার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবী বললেন, আল্লাহ, আমি উহুদের দন্ত দিয়েছি ইসলামের জন্য। হাসান এবং হুসাইন দুইজনেই ইসলামের জন্য চলে গেল। আল্লাহ, আমি বদর, উহুদ, খন্দক যত জায়গায় শহীদ হলাম, রক্ত দিয়েছি, সমস্ত কিছু ইসলামের জন্য দিয়েছি। আল্লাহ, আমার উম্মতের জন্য, আমার উম্মতকে আমি ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর প্রিয় নবী সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতারা খামোশ, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যাকে আমি সৃষ্টি করলাম, এত মহব্বত করে একে ভালোবাসে, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার বন্ধু বলেছি, ওই বন্ধু তোমাদেরকে ডাক দিয়েছে, দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে যাও। আবার আমার বন্ধুর হুকুমে তোমরা আবার মিজানের পাল্লায় চলে যাও। যেই মাত্র দেখা যাবে মিজানের পাল্লা যাওয়া হবে, মিজানের পাল্লা যাওয়ার পরে তখন আবার নেকি বদির পাল্লাটার মধ্যে যখন দেওয়া যাবে, দেখা যাবে বদের পাল্লা বাড়ি দেখা যায়, নেকের পাল্লা হালকা দেখা যায়। প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আসমানের দিকে তাকায়া ডান হাতটুকু শুধু মিজানের পাল্লায় স্পর্শ করার সাথে সাথে দেখা যাবে বদের পাল্লাটা হালকা হয়ে গেছে, নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, কিছুক্ষণ আগে তোমরা যে পোশাকটা তাকে জাহান্নামী পোশাক পরিধান করাইলা, জাহান্নামে তাদেরকে নিয়ে যাবে। আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার নবীর উসিলায়, নবীর কারণে 1 সেকেন্ড আগে যেই লোকটা জাহান্নামী পোশাক পরানো হলো, আমি নবী, আমার নবী হাবিবুল্লাহর কারণে আমি আল্লাহ অর্ডার দিলাম, এখন তাদেরকে জাহান্নামী পোশাক থেকে জাহান্নামী পোশাক খুলে দিয়ে জান্নাতি পোশাক পরাইয়া তাদেরকে জান্নাতে পাঠিয়ে দাও। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, এই কথাগুলি বলার উদ্দেশ্য কি, কারণ কি? আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মান প্রত্যেকটা জুমায় আমি বলার, আলোচনা করার চেষ্টা করি। শুধু এতটুকু কেন বলি, আমি বিলাল হোসেন আনসারী, আল্লাহর, আমি বিলাল হোসেন আনসারী নবীর পজিশন বাড়ায় নাই, ইজ্জত বাড়ায় নাই, সম্মান বাড়ায় নাই, নারায়ণগঞ্জের কোনো খতিব, ইমাম, আল্লামা বাড়ায় নাই। আমার নবীর শান কোন নবী রাসূল বাড়ায় নাই। আমার নবীর শান ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ায় নাই, ঈসা রুহুল্লাহ বাড়ায় নাই, কেউ আমার নবীর শান বাড়ায় নাই। আমার আল্লাহ যত নবী রাসূল সৃষ্টি করেছেন, কাউকে আমার আল্লাহ এত শান, এত মান, এত মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। একমাত্র আমার আল্লাহ আমার নবীকে এত শান, মর্তবা, ইজ্জত দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত কিছু তাফসীর আল্লাহ বলেছেন জিবরাইলের মাধ্যমে, তাফসীর করেছেন নবী। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক যখন নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যখন তুমি আয়াত নিয়েছ, ওরাফানা লাকা যিকরাক,
এই আয়াত যখন তুমি নিয়েছো, আমার বন্ধু হাবিবুল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহর কাছে যখন আমি এই আয়াত নিয়ে গেছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাকার আয়াত যখন আমি শোনাইয়া দিলাম, আপনার বন্ধু হাবিবুল্লাহ মুস্কি করে হেসে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ও জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আয়াত, আপনার জন্য যে আয়াত নাজিল হয়েছে, এটা আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি খুশি হলাম নাকি বেজার হলাম। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বন্ধু আপনার উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, জিব্রাইল, ও জিব্রাইল, সমস্ত কিছু আমার বন্ধুকে দিয়া বলাইলাম, আমার বন্ধুকে দিয়া বলাইলাম, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক, এটা আমি বলাইলাম। এবং আমি যাকাতের আয়াত নাজিল করেছি, হজের আয়াত নাজিল করেছি, নামাজের আয়াত নাজিল করেছি, এত আয়াত নাজিল করলাম। অন্যান্য নবী রাসূলের সম্বন্ধেও আমি আয়াত নাজিল করাইলাম। আয়াত নাজিল করার পরে তাফসীর করেছে আমার নবী, এগুলি ভেঙে ভেঙে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমার নবী। কিন্তু আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। জিব্রাইল আমার বন্ধু হাবিবুল্লাহকে বলে দাও, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর আমার বন্ধু করবে না, আমার বন্ধু করবে না। ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর আমি আল্লাহ নিজেই করব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমার আল্লাহর নাম যেখানে, আমার নবীর নামটাও সেখানে। আমার আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। আজানেও আল্লাহর নাম, নবীর নাম। এরপরে দেখেন একামত আল্লাহর নাম, নবীর নাম। তামাম কুল কায়নাতের জন্য আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, বাবারা আমার, এই নবীর সম্বন্ধে, এই নবীকে নিয়ে এখানে যতগুলি মানুষ উপস্থিত আছেন, আপনাদের সকলের অবগতির জন্য বলছি, সাবধানতার জন্য বলছি। আপনাদের মনের ভিতর থেকে একটা ঈমানি আওয়াজ আমি আশা করছি। আপনারা বলেন, এই নবীকে আমার আল্লাহ যেখানে এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন, আপনারা বলেন তো, কেউ যদি সে যেই হোক না কেন, বড় আল্লামা হোক, বড় বুজুর্গ হোক, যত কিছুই হোক না কেন, নেতা হোক, কিন্তু অন্য কোনো মানুষ, বিধর্মী হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হোক, আলোচিত হোক, নন আলোচিত হোক, যদি কোনো মানুষ যদি আমার নবীর ব্যাপারে, আমার নবীর শান এবং মানের ব্যাপারে যদি কেউ খাটো করতে চায়, ছোট করতে চায়, আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে, এই লোকদেরকে আপনারা বয়কট করবেন না রাখবেন? আওয়াজে বোঝা যায় না, বয়কট করবেন না রাখবেন? আরো জোরে বলেন, বয়কট করবেন না রাখবেন? আপনারা হয়তো এখনো কথাটা বুঝেন নাই, আবারও বলছি, বুঝানোর জন্য বলছি। আমি আবারও বলি, নবীকে ইজ্জত সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে? নবীকে ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ। সাহাবীদেরকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, বাড়িয়ে দিয়েছেন আমার রাসূল, বাড়িয়ে দিয়েছেন। এখানে কমানোর কোনো সুযোগ আছে নাকি? বলেন, কমানোর কোনো সুযোগ নাই।